গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আমার কচু বা তারো গাছের আপডেট আর পুঁই শাক গাছের আপডেট আপনারা দেখাইতাছি বা শেয়ার করতেছি। এই যে দেখেন, আপনারা হয়তো মনে আছে আমি কবে লাগাইছিলাম, আমার ঠিক মনে নাই। কিছু মুখি লাগাইছিলাম, মুখি যে রুটিং করছিলাম আমি আপনার লগে শেয়ার করছিলাম। আর এই যে দেখেন, এই মুখিগুলার জ্বর কত সুন্দর হইয়া মানে বারইয়া পটে রূপান্তরিত করছিলাম, তাও দেখাইছি। আর এই যে বড় হইছে যে দেখেন ডগাগুলা, এত হেলদি, এত হেলদি। সো আজকে কিতা করছি, এইগুলির মধ্যে এপিক্স পোকা যেগুলিরে হয়, এইগুলি বাসা বাঁধছে। সো আমি এইগুলিরে ওয়ার্ম ওয়াটার দিয়া বালা কইরা দইয়া ফালাইয়া, এখন দেখেন এই মাটিগুলি এত ড্রাই, গাছের মাটিগুলি। তো ভাবছি এই গাছগুলিরে কিছু খাবার দিমু আর আপনার লগে শেয়ার করবার লাগিয়া এই এই গাছগুলারে দেখাইতেছি। এই যে দেখেন ভাই বোনরা, গাছগুলার প্রত্যেকটা গাছের রুট দেখেন কত সুন্দর। ইভেন এটা ইয়েলো হয়ে যার গিয়া, মনে হয় পট পরিবর্তন করতে লাগবো, বাট এট দ্য মুমেন্ট টাইম নাই। বাট আরও কিছুদিন রাখি, দেখি কই গিয়া দাঁড়ায়। দেখেন গাছগুলি কত সুন্দর, হেলদি। বাট তো গাছগুলির কিছু খাওয়া দিব, বিকজ মাটিগুলা দেখেন একদম ড্রাই হয়ে একদম শক্ত হয়ে রয়েছে প্রত্যেকটা পট। দেখেন গাছগুলা কত হেলদি। এই যে দেখেন আরেকটা শুট বাড়িতেছে, এই যে এইটার থেকে। আর রুটগুলা দেখেন কত সুন্দর হয়েছে। ভাবছি আপনার লগে খাওয়াটা যখন দিব একটু শেয়ার করি আমার গাছের অবস্থা কি। এটার মধ্যে অলরেডি আমি জল দিছি, বিকজ ভেরি ভেরি ড্রাই আসলো। আর এইটারে জল দিয়া এই পোকাগুলিরে দইয়া ফালাইছি। এই যে দেখেন ওখানে একটা পোকাও নাই। এই যে দেখেন একটাও নাই। এই যে দেখেন পাতাগুলি এখন। সো বিগিনার্স ভাই বোনরা, আপনার গাছে যদি এরকম ফুক ধরেন আনি, হয়তো আপনারা ওয়ার্ম ওয়াটার দিয়া, আমি স্প্রে করছি কিন্তু স্প্রের বোতলটা যদিও কাছে নাই দেখাইতাম। লাল বাঘ কিলার লেখা থাকে, বাঘ খিলার। এটা হোমবার্গিনও মিলে, আজদাত, টেস্কো সবখানেই মিলে। ওয়াটার স্প্রে করছি, খৈরও দেখি যায় না। আর এর লেগে আজকে স্টেপ নিছি তারা দুইয়া। আর দেখনে ভালোই হয়েছে, আমি তো আর বুদ্দিন ধরে দেখছি না। আর এইগুলি আমি খাবার লাগে আনছিলাম কিনিয়া। আর এই যে দেখেন রুট বাড়ইছে অনেক দিন, 2 মাস হইব, 2 মাস না, মেবি মোর দেন 6 উইকস হইব। রুট বাড়ুইয়া ভাই বোনটা দেখেন এটা ব্রাউন হয়ে যেতেছে গা। এই যে দেখেন ব্রাউন হয়ে যেতেছে গা। সো আমি জল বদলাইছি, বদলাইয়া এপসন সল্ট দিছি এটার মধ্যে দিয়া। এই যে দেখেন রুটগুলি কিন্তু মরা আরম্ভ হয়ে গেছে গা। এই যে দেখেন, এই যে সাদা দেখতেছেন এইটা, এইটা কিন্তু রুট, এটা ব্রাউন হয়ে গেছে এখন। সব ভাবছি এগুলি আজকে মাটির তলে ঢুকাইতাম কিনা চিন্তা করতেছি। ঢুকাইলে ভালো হইব না আরও জলে ভিজাইয়া রাখতাম কতদিন, আই এম নট শিওর। এই যে দেখেন রুটগুলি, তো এই যে দেখেন কি সুন্দর রুটগুলি বাড়িয়ে নানি ব্রাউন হয়ে যেতেছে গিয়া। এই যে দেখেন মনে হয় এইগুলির আজকে আমি প্লান্টিং করবো, দেখা যাক। আর এইগুলি জলে থাকলেও কিন্তু আর বেশি দিন রাখা যেত না, মরে যেত ব্যাপারে। আমি টু লেট করে লেছি, জলও বদলাইছি না। সো আজকে আমি সবই করতেছি, জলও বদলাইছি, বাট এগুলির আজকে মাটির মধ্যে ট্রান্সপ্লান্ট করবো। আর এই যে দেখেন আমি দেখাইতেছি ভাই বোনরা, আমি একটা গাছের খাওয়ান বানাইছি। এটার মধ্যে একটা টি ব্যাগ একটু জলের মধ্যে সারিয়া লগে লগে তুলি লইছি, তুললা ঠান্ডা পানির মধ্যে মিশাইছি।
আর রেড অনিয়নের পিল আমি 2 দিন আগে ভিজাই রাখছিলাম। আর সো রেড অনিয়নের লিটল ওয়াটার আর টি ব্যাগস আর তুরা এপসন সল্ট দিয়া এই খাওয়ানটা বানাইছি। বিকজ এপসন সল্টের দ্বারা গাছের যে সতেজ যে তেজ আমরা আছে না গাছ স্ট্রং বানাইবার লাগিয়া যে নানা রকমের আমরা গাছের খাওয়ান ইউজ করি, তো এইগুলির বেশি বড় কইরা তো লাভ নাই। সো এপসন সল্ট দিলে পরে গাছের স্ট্রেংথটা ভালো হইব, সবুজ হইব। আর চা পাতার তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, পেঁয়াজের বাকলেও নাইট্রোজেন, পটাশিয়াম, এইগুলির গাছে সবুজ সতেজ স্ট্রং করবার লাগিয়া সাহায্য করব। সো দেখুন, আর এই ভিডিওটা বিগিনার্স ভাই বোনরা আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতেছি, আপনারা চাইলে এটা করতে পারেন। জ্ঞানী গুণী ইউটিউবার ভাই বোনরা লাগিয়া না, অফকোর্স না, তারার কাছ থেকে আমরা অনেক কিছু জানতেছি, শিখতেছি। তারা তো আমরা থেকে বহুত এক্সপিরিয়েন্স। আমার লোগা যেটা আমি করি এটা আমি শেয়ার করতে ভালো পাই, বিকজ শেয়ারিং অ্যান্ড কেয়ারিং একটা গুড ভার্চু, একটা বড় গুণ। এটা না যে আমারটা আরেকজনে কপি করব, না, কেউ কোনো দুনিয়াত শিক্ষায় না। মানুষ এনভায়রনমেন্ট, পরিস্থিতি, ভাই বোন, ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে কাছ থেকে এইগুলি শিখে। আর এক্সপেরিমেন্টের উপরেও নির্ভর করে। যত আপনি এক্সপেরিমেন্ট করবা, এই যে একটু একটু জল দিতেছি দেখুন, তত বালা মানে আপনার জ্ঞান অভিজ্ঞতা। এক্সপেরিমেন্ট না করলে কিছু শেখা যায় না। এইটা যেটা আমি করি, আমার এক্সপিরিয়েন্স আমি আপনার লগে শেয়ার করতেছি। আর আমি এখন না, আমি ছোটোবেলার থেকে আমার হোল ফ্যামিলি বাগান করা। আমরা ইন্ডিয়াতে তো ফুল গাছ লাগানি, গুমথুট্টি ফুল লাগে। এইটা আমার মা বাপ সব ভাই বোন সবেরই এইটা আমরা হবি আসলো। এই যে দেখেন দিতাছি। আর আমি যত এক্সপেরিমেন্ট 14 বছর আমি এক্সপেরিমেন্ট করে যেটা পাইছি আমি আপনার লগে শেয়ার করতেছি ভাই বোনরা, যে মানুষের লগে শেয়ার করা, সুখে দুঃখের সাথী হওয়া, শুধু পয়সা দিয়া না, সৎ পরামর্শ উপদেশ এইগুলি দিয়া মানুষের পাশে দাঁড়ানি, এসছে বড় ব্লেসিংস, আশীর্বাদ, দোয়া কিচ্ছু হইতে পারে না। শুধু পয়সা দিয়া না, কথা দিয়া মানুষের মনে হাসি ফুটানো, সাহায্য করা। আমি অলওয়েজ হেল্পফুল, হোয়াট এভার আমি আমার জ্ঞান আছে আমি সবের লোকে শেয়ার করি। যখন মানুষে বিপদে পড়ে তারার পাশে দাঁড়াই। আমি আমার অভিজ্ঞতা আপনার লোকে শেয়ার করতেছি। এই যে দেখেন, আর এত লাউ কুমড়া ফলাইয়া মানুষের লোকে শেয়ার করে খাওয়া, এটারও একটা বড় ভাগ্যের কথা। দেশের ঐতিহ্য দইরা রাখা। এই যে দেখেন, সবগুলিরে আমি এরকম একটু একটু ওইটা জল দিয়ে নিব। এটা আমি দিছি অলরেডি, বাট খাওয়ান দিয়েছি না। এই যে দেখেন, আজকে দিনটাও খুব সুন্দর। গার্ডেনও যদি একবার হাত দিলে সারছে, এটা লাগে এডিক্ট হয়ে যায়, গড়াইবার ইচ্ছা হয় না। সো আজকে অনেক কাজ গার্ডেনের ভাই বোনরা, অনেক কাজ, কিন্তু মনে হয় না আজকে আমি পারমু কইরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুঁই গাছের চারা ওই আমি আর কিচ্ছু করতাম না, এই যে মাল্টিপারপাস কম্পোস্ট নিয়ে এইভাবে যতটুকু পর্যন্ত রুট আইছে এটা মাটির নিচে রেখা মাটি দিয়া দিব। থ্যাংক ইউ। গাছগুলি সুন্দর হয়েছে, খুব ভালো লাগতেছে। আরও 2টা মুখী এরকম জার্মিনেট করার লেগে রাখছি, আই মিন রুটিং করার লেগে নিউজ পেপার দিয়ে মুড়িয়া রাখছি। থ্যাংক ইউ।